আসসালামু আলাইকুম। আজকে এখানে সেকশন, যে আমরা বিল্ডিং এর সেকশন করি, যে সেকশনের যে গ্রাফিক্সটা, এই সেকশনের যে লাইনটা, সেকশনের লাইনটা কিভাবে গ্রাফিক্যালি এডিট করা যায় অ্যানোটেশন ওয়াইজ। এটা সেকশন, যে আমরা যে সেকশনের টেল দেখি, সেকশনের হেড, এটা হচ্ছে সেকশনের হেড। আর হচ্ছে গিয়ে এই পাশেরটা হচ্ছে সেকশন টেল। এখানে সেকশন হেড, দেন এটার বিল্ডিংয়ে যদি অ্যানোটেশনের সিম্বল আছে, যেখানে হচ্ছে মার্কিংটা হয়, এখানে সেকশনের উপরে যে লাইনটা, লাইনের উপরে একটা দাগ দেওয়া আছে, সেখানে হচ্ছে নাম্বার, এটা নাম্বার বসে এবং এখানে পেজের নাম্বারটা বসে। তো এখানে সেকশন যে শেপটের সাইজটা কীভাবে চেঞ্জ করতে হয়, ওটার প্রসেসটা দেখাবো। তো চলুন দেখি যে সেকশনের সিম্বলটা কেমনে চেঞ্জ করতে হয় স্কেল অনুযায়ী। তো ফার্স্ট অফ অল, এখানে যে সেকশনটা আছে, সেকশনের আমার হেডের নামটা চেক করতে হবে। সো চেক করার জন্য এটা সেকশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট টাইপে এসে এখানে সেকশন একটা আছে, সেকশন ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্স এসে, তো এখানে ডায়লগ বক্সটা এসে এখান থেকে প্রথমে যে দেখি যে কল আউট ট্যাগ আর একটা পাশে সেকশন ট্যাগ। ওকে, তো এখানে কল আউট ট্যাগের মধ্যে ক্লিক করলাম। তো কল আউট ট্যাগের মধ্যে ক্লিক করার পর এখানে যে কল আউট হেড আছে, কল আউট হেডের মধ্যে অলরেডি এখানে দুইটা বানানো আছে। তো আমি যদি আরেকটা নতুন করে বানিয়ে অ্যাড করতে চাই, তো আমাকে এটার ফ্যামিলিতে যেতে হবে। এটার যে আলাদা ফাইল, ফ্যামিলি সেকশন, ফ্যামিলি ফাইলটা, ওটাতে ওপেন করে এটা এডিট করতে হবে। তো এটা হচ্ছে আমার সেকশন কল আউট হেড, নাম হচ্ছে কল আউট হেড। তো এই কল আউট হেড নামে বাদিকের প্রজেক্ট ব্রাউজারের মধ্যে এখানে ফ্যামিলিসের মধ্যে ক্লিক করে, তো এখানে অ্যানোটেশনে আসবো। অ্যানোটেশনে এসে এখানে কল আউট সেকশন হেড নামে একটা সেকশন কল নামে একটা টার্ম আছে। তো এখানে সেকশন হেড একটা হচ্ছে ওপেন, আর একটা হচ্ছে সেকশন টেইল ফিল্ড, সেকশন হেড ফিল্ড। ওকে, তো সেকশন হেড ফিল্ড একটা আছে, সেকশন হেড ফিল্ড 18 আছে। তো এটাকে ফার্স্ট অফ অল একটা এটার উপর রাইট বাটন ক্লিক করি, যে রাইট বাটন ক্লিক করে ওর সেকশন হেড যেটা আমার অ্যাপ্লাই করা আছে ওইটাতে ক্লিক করব। অলরেডি সেকশন হেড ফিল্ড 18টা অ্যাপ্লাই করা আছে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি। তো এখানে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখানে এডিটে যে আমার এখানে যে সেকশনের যে হেডের যে ফ্যামিলিটা ওপেন হবে। তো এখান থেকেই আমি এটাকে সাপোজ ধরলাম এটাকে 18 দেওয়া আছে। তো এটাকে আমি 116 স্কেল অ্যাপ্লাই করব। একটু ছোটো, এটা 18 মানে 18 ইঞ্চ দেওয়া আছে। আর 16 স্কেলে অ্যাপ্লাই করার জন্য, তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেওয়া আছে যে এখানে এই লাইনটা অ্যাপ্লাই করা আছে, সেটা হচ্ছে 18 ইঞ্চ। তো এটাকে আমি 3/332 ইঞ্চ অ্যাপ্লাই করলাম। ওকে, দেন এটাকে আমি অ্যাপ্লাই করলাম 3/332 ইঞ্চ অ্যাপ্লাই করার পরে, দেন এখানে এই যে টেক্সট যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার টেক্সটের মধ্যেই দেখতে, এটা বেসিক্যালি এটা লেভেলের এটাকে অ্যাপ্লাই করা লাগে। লেভেলের সুবিধা হচ্ছে এটা প্রজেক্টটা যখন কোনো একটা পেজে যায়, পেজে শিটের মধ্যে প্লেস করি কোনো ড্রয়িং, তখন অটোমেটিকভাবে সেকশনে যে নামগুলো চেঞ্জ হয়। তো টেক্সট দিলে ওই নামগুলো চেঞ্জ হতো না। এই লেভেল দেওয়ার কারণে লেভেলটা আমাকে অ্যাপ্লাই করে দিতে হয়। তো লেভেলের বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকে এই নামটা লেভেলটা ঠিক করে নিই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট টাইপে যে এখানে এটার যে টাইপ প্যারামিটার, টাইপ প্যারামিটার যেটা আছে, টাইপ প্যারামিটারটাকে এটাকে সেট করে দিলাম। 3/64 আছে এখানে। এখানে করে দিলাম, করে দেবো হচ্ছে গিয়ে 1/64 করে দিলাম। অ্যাপ্লাই 1/64 বিশুদ্ধ হয়ে যায়, 3/64 ইয়ানাফ। ওকে, এখন এটাকে
সাইড জায়গা মতো ঠিক জায়গায় প্লেস করি। আচ্ছা, এটা প্লেস করলাম, এখানে এটা প্লেস করলাম। প্লেস করার পরে সাপোজ এক্সকিউজ মি, প্লেস করার পরে এখন এটাকে এই যে ফিল্ড, এই কালারটা যেটা আছে ফিল করা, এটাকে এডিট করতে হবে। সো এটাকে এডিট করতে গেলে আমি এটাকে প্রথমত সিলেক্ট করলাম। এটা হচ্ছে ফিল্ড রিজিয়ন। ওকে, এটা ফিল্ড রিজিয়ন। এটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এডিট স্কেচ, দেন এই লাইনটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এখানে লাইন আঁকতেও পারি, অথবা এখানে পিক লাইন হিসেবেও ইউজ করতে পারি। পিক লাইন দিলাম, দেন এই লাইনগুলো পিক করলাম। ওকে, এখন এই লাইনটা পিক করার পরে TR, এটাকে সাইজটা ছোটো করি, TR, দেন এই লাইনটাকেও ছোটো করে আনি, মোটামুটি কাছাকাছি নিয়ে আসলাম। এরপরে এটাকে ফিনিশ দিই। ওকে, ফিনিশ দেবো, মানে এখানে এই পাশটা ডিলিট করে দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্টে মিরর অপশন দিয়ে এই বরাবর স্ট্রেট লাইন বরাবর মিরর করে দিলাম। ওকে, তাহলে আমি স্কেলটা ছোটো হয়ে আসলো। তারপরে এই লাইনটার সাথে অ্যাটাচ করে দিলাম, দেন লকড, এটার সাথে অ্যাটাচ করা অটোমেটিক হয়ে গেল। তারপরে এই লাইনগুলো আমি ছোটো করে দিলাম, এখানে এই পর্যন্ত এই লাইনগুলো আমি ছোটো করে দিলাম। একই প্রসেসে এই পাশের লাইনগুলো আমি ছোটো করে দিলাম। হ্যাঁ, সাইজ মতো ছোটো করে দিই। এখন এটাকে সেভ এস দেবো। সেভ অ্যাজ ফাইলে এসে সেভ অ্যাজ ফ্যামিলিতে এসে এখানে একবার আমার একটা ফোল্ডার তৈরি করে এখানে যে অ্যানোটেশনের যে আইকনগুলো থাকবে ওটা একটা জায়গায় আমি সেভ করে রাখবো। তো এখানে সেকশন হেড ফিল্ড 18 দেওয়া আছে, 1632 দেই, 332। ওকে, দেন অপশনসে এসে এখানে জাস্ট একটা ব্যাকআপ ফাইল রাখবো। 3টা রাখলে বেশি অনেকগুলো ফাইল তৈরি হয়ে যাবে, বা জায়গাটাও বেড়ে যাবে। তো একটা রাখলে একটা ফাইল ব্যাকআপ রাখলে আরাম। তো ওকে করলাম। ওকে করার পর দেন এখানে এটাকে সেভ করি। এটাকে সেভ দিলাম। এরপর এটাকে ক্লোজ, লোড ইনটু প্রজেক্ট। এখানে আমার ফাইল RBT যে ফাইলটা, এটা প্রজেক্ট ফাইল, নিচেটা ফ্যামিলি ফাইল। ওকে, এখানে RBT যে নাম লেখা আছে প্রজেক্ট ফাইলটা, এই ফাইলে আমি নিয়ে যাব। দেন ওকে করবো। নিয়ে গেলার পর এখন এই সেকশন যে টেলটা আছে, হেডটা আছে, হেডের মধ্যে ওই ফাইলটা আমি অ্যাপ্লাই করবো কীভাবে। তো ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এডিট টাইপে এসে এখানে কল আউট ট্যাগে ক্লিক করলাম। করে হচ্ছে এখানে ডকুমেন্ট মেনুতে এসে এখানে সেকশন ট্যাগ, যেটা কল আউট সেকশন ট্যাগের এখানে এসে এখানে সেকশন হেড এখানে ক্লিক করার পর 332 যেটা ফাইল তৈরি করা হয়েছিল এটা চলে আসছে। এবং এইটাকে আমি ওকে করি। ওকে করার পর এখানে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে সাইজটা অটোমেটিকভাবে ছোটো হয়ে গেছে। যে আমি এখানে কল আউট সেকশন হেডের টেলটা এটা অটোমেটিকভাবে ছোটো হয়ে গেল। তো এই প্রসেসে, যেই প্রসেসটা দেখালাম, এই প্রসেসে আমি এখানে সেকশনের হেড, দেন সেকশন টেল, অ্যান্ড এখানে যে কল আউটের যে হেড মার্কিংটা, এই প্রসেসেই একইভাবে আমি এটার মার্কিংগুলো, সাইজগুলো চেঞ্জ করতে পারি। এবং সরাসরি এই যে ফাইলটা এখানে যে এই প্রজেক্টের মধ্যে চলে আসছে, এটা আমি এখানে ফ্যামিলিতেও দেখতে পারবো। বাদিকে যে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ফ্যামিলির মধ্যে এখানে সেকশন হেড অ্যানোটেশনের মধ্যে সেকশন হেডে যাই। সেকশন হেডের মধ্যে যে দেখেন যে সেকশন হেড আমার ফাইলটা চলে আসছে। আমি এখান থেকে ইজিলি এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট করতে পারবো। এডিট করলেই আমার ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। তখন আমি সরাসরি এডিট করে নিয়ে দেন ওটাকেও ইজিলি আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো সেকশন হেড, টেল, এগুলোর সাইজ ব্যাপারে জানলাম। তো আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।